সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা। আমি সোনিয়া রহমান। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও আপনাদের জন্য মজাদার একটি ড্রিঙ্কস রেসিপি নিয়ে এসেছি। আর সেই মজাদার রেসিপিটি হচ্ছে ভ্যানিলা কেক শেক। চলুন তাহলে ভ্যানিলা কেক শেকটি তৈরি করতে কি কি লাগছে উপকরণটি দেখে নিই। যেহেতু ভ্যানিলা কেক শেক, আমাদের তো কেক লাগছে ভ্যানিলা, সাথে লাগছে চিনি সামান্য পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী, কেউ চাইলে নাও দিতে পারে, যেহেতু আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আর লাগছে ড্রাই ফ্রুটস সাজাবার জন্য, আর লাগছে ভ্যানিলা আইসক্রিম এবং স্ট্রবেরি আইসক্রিম। আমি বাচ্চাদের জন্য বিবেচনা করে দুই কালারটা রেখেছি। আর লাগছে কনডেন্স মিল্ক, তরল দুধ, বরফ কুচি তো লাগছে, আর লাগছে নর্মাল পানি। এই সাধারণ উপকরণ দিয়ে আমরা একটা মজাদার ড্রিঙ্কস তৈরি করে দেখাবো, ভ্যানিলা কেক শেক। চলুন তাহলে দেরি না করে আমরা প্রস্তুতে চলে যাই। আমরা প্রথমে কেকগুলোকে টুকরো করে দিয়ে দিচ্ছি। আমি হাত ব্যবহার করছি, কেউ চাইলে হ্যান্ড গ্লাভসও ব্যবহার করতে পারেন। এখানে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ, আর দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি 2টা বাদাম দিয়ে দিচ্ছি। চিনি সামান্য দিব, যেহেতু কনডেন্স মিল্ক ব্যবহার করছি, যেহেতু শেক, সেখানে বরফ কুচি না দিলে ভালো লাগবে না। আর আমরা ইফতারির সময় খাবো, একটু ঠান্ডা হলে তো ভালো লাগবে। একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ব্লেন্ড করে নিব। খুব হেলদি একটি ড্রিঙ্কস তৈরি হচ্ছে এখানে। বাচ্চারা কিন্তু দুধ খেতেই চায় না, আর রমজানের যদি ওরা ইফতারি খেতে বসে, এরকম একটা ড্রিঙ্কস থাকে, আমার মনে হয় সব বাচ্চারাই খুব খুশি হবে এবং পছন্দ করবে। আমরা এই 1 গ্লাস হেলদি জুসের মধ্যে আমরা সারাদিন সেই এনার্জিটা যে লস হয়, সেটা কিন্তু আমরা ফিরে পেতে পারি। আমি ডেকোরেশনের জন্য নর্মাল একটা চিনি ব্যবহার করেছি। শুধু বাচ্চাদের জন্য না, আমার মনে হয় ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে। আমি এখন আইসক্রিম দিয়ে দিচ্ছি, যেটা বাচ্চাদের বেশি দৃষ্টি আকর্ষণ করবে, সহজেই খেতে চাইবে। যেহেতু আমি বাদাম ব্যবহার করেছি, সেই বাদামটা আমি উপরে একটু ছিটিয়ে দিতে পারি। ডেকোরেশনটা যার যার ইচ্ছা মতো, আমরা যেসব খাবার খেতে পারি আর যার সাথে যেটা যায়, সেই খাবারগুলো দিয়ে আমরা ডেকোরেশন করতে পারি। যেহেতু কেক শেক, পাশে একটা কেক দিয়ে নিতে পারি। তৈরি হয়ে গেল আপনাদের জন্য মজাদার একটি ড্রিঙ্কস, ভ্যানিলা কেক শেক। যেমন হেলদি তেমনই সুস্বাদু। আশা করি সবাই ট্রাই করবেন ইফতারির সময়। সবাইকে অনেক ধন্যবাদ।